আপনি খুব সঠিকভাবে বলেছেন। আমি আমার একটা কলাম লিখেছিলাম যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় 2019-20 সালের দিকে। রাজনীতির মাঠ এখন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রচলিত মাঠ, যেই মাঠে স্লোগান হবে, মিছিল হবে, যেই মাঠে পুলিশের লাঠিচার্জ হবে, যেই মাঠে চিরাচরিত পদ্ধতিতে রাজনীতি চলবে। আরেকটা হচ্ছে ডিজিটাল মাঠ। এবং আমি দেখিয়েছিলাম আমার লেখায় যে ক্রমে ক্রমে ডিজিটাল মাঠ কিন্তু আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। প্রচলিত মাঠে আপনি একটি জনসভা আয়োজন করছেন, আপনি ধরলাম বিরোধী দলে আছেন, সেই মাঠে লোক সমাগম করানো, তার পিছনে যে অর্থ ব্যয়, তার পিছনে যে পরিশ্রম, তার পিছনে যে সময়, এবং সর্বোপরি সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া না পাওয়ার যেই দোদুল্যমানতা, এই সকল কিছু বিবেচনায় নিয়ে, এবং আপনি একটা জনসমাবেশে আসলে কতগুলো মানুষকে অ্যাড্রেস করতে পারবেন? ম্যাক্সিমাম 50,000 থেকে 60-70,000, বা আপনার ভাষায় হয়তো সেটা লাখ, কিন্তু সেটা তো একসাথে 1 মিলিয়ন বা 10 লক্ষ নয়, তাই না? কিন্তু এই যে ডিজিটাল মাঠ, এই মাঠে কিন্তু আপনার একটি পয়সাও খরচ হচ্ছে না, আপনার লোক সমাগম করতে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু আপনি একসাথে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারছেন। সুতরাং ডিজিটাল মাঠ শক্তিশালী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। মুশকিলটা হচ্ছে আমাদের মতন দেশ, যেই দেশের শিক্ষায় অনেক বেশি পিছিয়ে আছে, অপসংস্কৃতি সংস্কৃতির ওপরে সবসময় ছড়ি ঘোরাচ্ছে, যেই দেশে মৌলবাদ বলেন, ধর্মের অপব্যাখ্যা বলেন, কুশিক্ষার প্রভাব বলেন, এবং সর্বোপরি গ্রাম্যতা বলেন, সকল কিছুর এত শক্ত প্রভাব আছে যে এইরকম একটি দেশে ডিজিটাল মাঠটা না রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের জন্য ভীষণ রকম বিপদ সংকুল হয়ে উঠছে।